হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, বন্ডেক্স মাইনিংয়ের কিন্তু অলরেডি ওয়ালেট কানেক্টেডের অপশন চলে আসছে এবং আপনাদের কিন্তু অবশ্যই এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং আপনারা যে ওয়ালেটটা এখানে কানেক্টেড করবেন সেটার মাধ্যমেই কিন্তু আপনাদের অলরেডি পেমেন্টটা নিতে হবে। আর খুব শীঘ্রই কিন্তু এটা লিস্টেড হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারতেছি। আপনারা জানেন যে 2024 সাল আসলে কিন্তু আমরা এখান থেকে বিগ প্রফিট করতে পারবো। তো ইতিমধ্যে 2024 সাল চলে আসছে এবং একের পর এক প্রজেক্ট কিন্তু লঞ্চ হওয়া অলরেডি শুরু করে দিচ্ছে। তো ইতিমধ্যে জানেন যে আইস মাইনিং লিস্টেড হয়ে গেছে। তো এরপরে সম্ভবত বন্ডেক্স থেকে আমরা বুম প্রফিট একটা করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই সহজভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্টেড করবেন। অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা ওয়ালেটের মাধ্যমে যেহেতু আপনাদের পেমেন্টটা নিতে হবে। সো অবশ্যই এই বিষয়টা একটু সেনসিটিভ, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, কেননা এই জায়গায় যদি আপনাদের কোনো ধরনের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পেমেন্টের সময় আপনাদের অনেক বড় ঝামেলা হবে। যেমন অ্যাভাইভ মাইনিং এর বেলা যদি আপনারা লক্ষ্য করেন সেখানেও কিন্তু অনেকে অনেক ধরনের সমস্যায় পড়ছে এবং আইস মাইনিং এর ক্ষেত্রে যদি দেখেন সেখানেও কিন্তু অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়ছে। যার কারণে বলতেছি অবশ্যই মনোযোগ সহকারে যদি কাজটা করেন তাহলে আপনাদের কোনো ধরনের ভুল হবে না। শুধুমাত্র 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনাদের কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তবে মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা কথা আমি বলতে চাই, যখন একটা প্রজেক্ট মার্কেটে লঞ্চ করে বা লিস্টেড করে তখন কিন্তু লিস্টিং হওয়ার পরে মানে যখন আমরা সেখান থেকে প্রফিটটা করতে পারি তখন কিন্তু অনেকেই আমাদের বলে যে ভাই আমরা বেশি প্রফিট করতে পারলাম না। তো আসলে বেশি প্রফিট না করার কারণটা আপনাদের যদি আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিই, আপনারা এইখানে দেখেন আমার এখানে অ্যাক্টিভ মাইনার কতগুলো আছে, অনলি 85। এখানে দেখেন ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে 85, মানে 85 জন কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। বাট যদি আমি এই জায়গায় একটু ক্লিক করি এইখানে দেখেন টোটাল ইউজার কিন্তু আমার সাথে যেগুলো জয়েন আছে সেগুলো হচ্ছে 565 জন, মানে বন্ডেক্সের রেফার দিয়ে, মানে আমার রেফার দিয়ে কিন্তু 565 জন এখানে জয়েন করছে। বাট এর মধ্যে শুধুমাত্র কাজ করতেছে 85 জন। তো বাকিগুলা কিন্তু কাজ করতেছে না, মানে পরবর্তীতে যখন লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু তারাই এসে বলবে যে ভাই আমরা এখান থেকে বেশি প্রফিট করতে পারলাম না। আসলে ভাই আপনারা বেশি প্রফিট কিভাবে করতে পারবেন? আপনারা তো নিয়মিত কাজ করেন না। নিয়মিত কাজ যখন করবেন তখনই কিন্তু আপনারা বেশি পরিমাণে আর্নিংটা করতে পারবেন এবং তখনই কিন্তু বেশি পরিমাণে প্রফিটটা করতে পারবেন। আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু এই মাইনিং প্রজেক্টে কাজ করাটাকে খুব বড় পরিশ্রম মনে করে। আসলে 24 ঘন্টা পর পর সারাদিনে কিন্তু অযথা অনেকেই অনেক সময় ফোন চাপে, অনেকেই কিন্তু বিভিন্ন সময় সময়টা নষ্ট করে। তো একটা বিষয় আপনারা বুঝে দেখেন, 24 ঘন্টায় আপনারা শুধুমাত্র ফোনটাতে যদি 1 মিনিট বা 5 মিনিট সময় দেন তাতেই কিন্তু আপনাদের মাইনিংয়ের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। যেমন দেখেন বন্ডেক্স মাইনিংয়ে এসে আপনারা যদি এই জায়গায় একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের মাইনিংটা চালু হয়ে যাবে। তারপরে আপনারা বের হয়ে চলে যান, আপনাদের কিন্তু কোনো কিছুই হবে না। আপনারা যদি ডাটা অফ করে দেন, ওয়াইফাই অফ করে দেন, তবুও কিন্তু আপনাদের মাইনিংটা চলতেই থাকবে। তো এই কাজটাকে কিন্তু অনেকেই অনেক বড় পরিশ্রম মনে করতেছে। তো যাই হোক, চলুন এখন আমরা মেইন টপিকে চলে যাই। তো আপনারা ডিরেক্টলি কি করবেন, চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রাম পোস্টে নিয়ে আসা হবে। তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমি বন্ডেক্সের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি। তো আপনারা সিম্পলি কি করবেন, এই লিঙ্কের উপরে জাস্ট এইভাবে চাপে ধরবেন, চাপে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনাদের কোথায় যাইতে হবে, অবশ্যই কিউই ব্রাউজারে যাইতে হবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, আমি কিন্তু কিছুদিন আগে বন্ডেক্সের একটা ক্যাম্পেইন আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেটা হচ্ছে কয়েন লিস্টের ক্যাম্পেইন। তো সেখানে কিন্তু আমি আপনাদের একটা ফর্ম পূরণ করে দেখাইছি যে কিভাবে আপনারা ফর্মটা পূরণ করবেন। তো সেখানে কিন্তু আপনাদের অবশ্যই একটা ওয়ালেট কানেক্টেড করতে হয়েছিল, সেটাও কিন্তু কিউআই ব্রাউজারের মাধ্যমে। তো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করব সেখানে আপনারা যে ওয়ালেটটা কানেক্টেড করছিলেন অবশ্যই কিন্তু সেম ওয়ালেটটাই এখানে কানেক্টেড করবেন। তো এখন চলুন আপনারা ডিরেক্টলি কিউআই ব্রাউজারে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পরে এই যে 3 ডট মেনুটা আছে আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করা আছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের মেটামাস্ক এক্সটেনশনটা এখানে অ্যাড করা আছে কিনা। যদি আপনাদের অ্যাড করা না থাকে তাহলে কি করবেন, এখানে সার্চ করবেন মেটামাস্ক এক্সটেনশন দিয়ে। তো তারপরে এটা সার্চ করার পরে আপনারা কি করবেন, মেটামাস্ক এক্সটেনশনটা এখানে অ্যাড করে নেবেন এবং তারপরে আপনাদের ওয়ালেটটা এখানে লগ ইন করে নেবেন। তো আমিও আমার মেটামাস্কটা লগ ইন করে নিচ্ছি অ্যাট ফার্স্ট।
তো মেটামাক্সটা লগ ইন করার পরে এখানে দেখেন আমার কিন্তু ইথেরিয়াম মেইন নেটে লগ ইন করা আছে। আপনাদেরও যদি ইথেরিয়াম মেইন নেটে কানেক্টেড থাকে বা অন্যান্য কোনো মেইন নেটে থাকে তাতে কোনো ফ্যাক্ট করবে না, অবশ্যই আপনাদের শুধুমাত্র মেটামাক্সটা লগ ইন করে নিতে হবে। কেননা আপনারা জানেন যে মেটামাক্সের অ্যাড্রেস কিন্তু একটাই হয়, আপনারা যে কোনো নেটওয়ার্কে ট্রান্সফার করেন না কেন অ্যাড্রেস কিন্তু মেটামাক্সের অবশ্যই একটাই হয়। তো এরপরে আপনারা কি করবেন, এই যে দেখেন উপরে এখানে যে নিউ ট্যাব নেওয়ার অপশনটা আছে এই জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউ ট্যাব অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনারা কি করবেন, টেলিগ্রাম পোস্ট থেকে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেটা আপনারা এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটা সার্চ করবেন, তারপরে আপনাদের ডিরেক্টলি বন্ডেক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে নিয়ে আসা হবে। তো তারপরে আপনারা কি করবেন, এই যে উপরে দেখেন লগ ইন অপশনটা এখানে শো করবে, তো লগ ইনে একটা ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে আপনারা কি করবেন, এই জায়গায় আপনাদের বন্ডেক্সের যে ইমেলটা এই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। অবশ্যই বিষয়টা মনোযোগ সহকারে শুনেন, আপনাদের বন্ডেক্স অ্যাকাউন্টটা যে জিমেলটা দিয়ে খোলা আছে অবশ্যই কিন্তু সেই জিমেলটাই এখানে দিবেন, অবশ্যই সেটাই দিবেন। না হলে কিন্তু পরবর্তীতে অনেকেই এখানে আসে বলবেন যে ভাই আমরা তো এখানে জিমেলটা দিছি, দেওয়ার পরে আমাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমাদের কিন্তু আগের অ্যাকাউন্টটা লগ ইন হয়নি। তো এই জন্য বারবার বলতেছি আপনারা কোথাও ক্লিক করবেন না, ডিরেক্টলি আপনাদের বন্ডেক্স অ্যাকাউন্টটা যে ইমেলটা দিয়ে খোলা আছে সেই ইমেলটা আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন। তো দেখেন আমি অলরেডি এখানে আমার ইমেলটা বসিয়ে দিয়েছি। তো তারপরে কি করবেন, কন্টিনিউ উইথ ইমেল এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ডিরেক্টলি আপনারা চলে যাবেন আপনাদের জিমেলে, সেখানে আপনাদের একটা মেইল পাঠানো হবে এবং সেখান থেকে কোড নাম্বারটা আপনারা কপি করে নিয়ে আসে এই জায়গায় বসিয়ে দিবেন। তো ভেরিফিকেশন কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে ডিরেক্টলি কিন্তু আপনাদের এইরকম একটা পেজে নিয়ে আসা হবে, মানে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে লগ ইন কনফার্ম হয়ে যাবে। তো তারপরে এই পেজটা একটু কিন্তু লোড নেবে, কেননা বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ইউজার এখানে জয়েন করতেছে, যার কারণে একটু কিন্তু আপনাদের সময় নেবেই, মানে পেজটা রিলোড হইতে একটু সময় নেবে। তো তারপরে আপনারা কি করবেন, এই যে এই কর্নারে আপনাদের লোগোটা দেখতে পারবেন, মানে আপনাদের বন্ডেক্স অ্যাকাউন্টের লোগোটা এখানে দেখতে পারবেন, যে প্রোফাইল পিকচারটা আপনারা ইউজ করছেন। তো সেই ফটোটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই জায়গায় কিন্তু আপনাদের ব্যালেন্সটা শো করবে। বারবার বলতেছি আপনারা চেক করে নেবেন আপনাদের বন্ডেক্স মাইনিং অ্যাপে যে ব্যালেন্সটা শো করতেছে সেম সেই ব্যালেন্সটাই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। যদি এখানে কোনো গড়বড় থাকে, মানে আপনাদের অ্যাপে একটা দেখাচ্ছে এবং এখানে আরেকটা দেখাচ্ছে, তাহলে কিন্তু সমস্যা আছে। আপনারা অবশ্যই চেক করে নেবেন যে এখানকার ব্যালেন্স এবং অ্যাপের ব্যালেন্স দুটাই যাতে অবশ্যই সেম থাকে। তো তারপরে কি করবেন, এই যে অ্যাকাউন্ট সেটিং অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পারবেন এই পাশে কিন্তু ওয়ালেট অপশনটা শো করবে, তো ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন দেখাচ্ছে নো ওয়ালেট হ্যাজ বিন অ্যাডেড ইয়েট, মানে এখন পর্যন্ত এখানে কোনো ওয়ালেট কানেক্টেড করা হয়নি। তো এখানে বলা আছে ইউএসডিসি অ্যান্ড পলিগন। তো এটা দেখে আবার অনেকেই ভাববেন না যে আপনাদের মেটামাক্সটা পলিগন নেটওয়ার্কে এটা মানে মেইন নেটটা রাখতে হবে, আসলে সেটা না। মেটামাক্সের যে কোনো মেইন নেট যদি থাকে, যেমন দেখেন এখানে কিন্তু ইভিএম শো করতেছে, সো আপনারা যে কোনো মেইন নেটে রাখলেই হবে, কোনো সমস্যা নাই। আমার কিন্তু ইথেরিয়াম মেইন নেটে আছে। তো তারপরে কি করবেন, এই যে কানেক্ট ওয়ালেট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, আরেকটা হচ্ছে ব্রাউজার ওয়ালেট, আরেকটা হচ্ছে মেটামাক্স ওয়ালেট। তো অনেকেই কিন্তু এই জায়গায় ভুলটা করতে পারে, সেটা হচ্ছে এই যে মেটামাক্স উপরে শো করতেছে মেটামাক্সের উপরে ক্লিক করে দিতে পারে। আসলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেটামাক্স যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে চলে যাবে। তো আপনাদের কোথায় ক্লিক করতে হবে, এই যে দেখেন ব্রাউজার ওয়ালেট। তো ব্রাউজার ওয়ালেট বলতে আমরা যে কিউআই ব্রাউজারটা ইউজ করতেছি এখানে আমরা যে এক্সটেনশনটা অ্যাড করে দিছি এই ওয়ালেটটার কথা বলা আছে। তো এইখানে দেখেন ছোট্ট করে কিন্তু মেটামাক্সের লোগোটা দেওয়া আছে। তো আপনারা কি করবেন, এই যে ব্রাউজার ওয়ালেট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে দেখবেন এখানে কিন্তু একটু লোডিং নিবে। তো এরই মধ্যে আপনাদের মেটামাক্সে কিন্তু একটা নোটিফিকেশন পাঠানো হবে। তো এর জন্য আপনারা কি করবেন, এই অবস্থায় এই যে থ্রি ডট মেনুটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু স্ক্রল করবেন, দেখেন আমার মেটামাক্সে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে। তো আমি মেটামাক্সে ক্লিক করতেছি। তো তারপরে লক্ষ্য করেন নিচে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, এই যে নেক্সট অপশনটা আছে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে কানেক্ট অপশনটা শো করবে, তো কানেক্টে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা কি করবেন, আবারও এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করে আবারও এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে একটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে এখানে দেখতে পারবেন এই জায়গায় কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্টেড হয়ে যাবে। তো এখন জাস্ট আপনারা কি করবেন, এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে এই অ্যাড্রেসটা এবং আপনাদের মেটামাক্সের অ্যাড্রেসটা এই দুইটা চেক করে নেবেন যে এই দুইটা অ্যাড্রেস সেম আছে কিনা। অবশ্যই আমার যেহেতু এখানে সেম আছে, আমার কিন্তু ওয়ালেটটা অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো এটুকুই কিন্তু আপনাদের কাজ, আর বড় কিছু না। অবশ্যই আপনারা এই কাজটা মনোযোগ সহকারে করে নেবেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।